মানুষ যদি রাজনৈতিকভাবে ভোট দেয় তবে আমরা লাভবান হব, আর যদি ধর্মের ভিত্তিতে ভোট দেয় তবে কিছুটা ক্ষতি হবে আমাদের। নির্বাচন পরবর্তী সময়ে অন্তত এমনটাই পর্যবেক্ষণ রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহের। হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই খুলবে ইভিএম, বেরিয়ে আসবে বাংলার জনমত। তাই সেদিকেই তাকিয়ে সারা রাজ্যবাসী। তবে এই নির্বাচনকে একটা রাজনৈতিক লড়াই হিসেবেই নিচ্ছেন রায়গঞ্জের সিপিআইএম প্রার্থী। তার কথায় নির্বাচনে হার জিত থাকতেই পারে, জয়ের ব্যাপারে উচ্ছ্বসিত না হলেও আশাবাদী তিনি। রাজ্য জুড়ে একটা পরিবর্তনের হাওয়া চলছে, এটা মেনে নিলেন সিপিআইএম প্রার্থী। তিনি বললেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে সারা রাজ্যে ভালো ফল করবে বাম দলগুলি। এখন প্রচার নেই, তাই ব্যক্তিগত জীবনে ফিরে গেলেও সময় দিচ্ছেন পার্টির কর্মকর্তাদের সঙ্গে, সময় কাটাচ্ছেন পার্টি অফিসেও। আগামী 4 তারিখ সকাল সকাল পৌঁছে যাবেন রায়গঞ্জের পলিটেকনিকের গণনা কেন্দ্রে। একান্ত আলোচনায় নিউজ বৃত্তান্তের প্রতিনিধিকে যা জানালেন জীবানন্দ সিংহ। প্রার্থী হিসাবে কতটা টেনশন কাজ করছে? দেখুন, আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা সবসময় লড়াই সংগ্রামের মধ্যেই আছি, আর নির্বাচনটা একটা লড়াই সংগ্রামের অংশ বলেই মনে করি। টেনশনের কিছু নেই, আমরা টেনশন করছি না। আপনারা জানেন যে আমরা রায়গঞ্জ সিট এইবার অন্তত অনেক পেছন থেকে শুরু করেছিলাম, কিন্তু তারপরে সে জায়গায় গিয়ে মাঠে নেমে আমরা সেই জায়গা থেকে অনেক ভালো জায়গায় এখন আছি, এটুকু বলতে পারি। মানুষ যদি রাজনৈতিকভাবে ভোট দেয় তাহলে আমরা এখনো ভালো জায়গায় আছি। মানুষ যদি পোলারাইজ হয়ে ভোট দেয় তাহলে আমাদের ফল কিছুটা খারাপ। ভোট যেভাবে হয়েছে তুলনামূলক এবার মানুষ গিয়ে ভোট দিতে পেরেছে। ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী সক্রিয়তা, নির্বাচন কমিশন চিন্তা ভাবনা, সেটা যথেষ্ট ভালোই ছিল। এবার স্ট্রং রুম বিতর্ক যেটা বলছেন যে এইগুলো, আমি মনে করি না যে স্ট্রং রুমের ভেতরে গিয়ে কিছু একটা হবে। কিছু যদি হওয়ার থাকে, এখন অনেক আধুনিক প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি ব্যবহার করেই তারা কেউ কিছু করতে পারে, কিন্তু স্ট্রং রুমে গিয়ে ভোট চুরি করার মতন অবস্থা আমরা মনে করি না। এখানে গিয়ে পাহারা দেয়া, ওখানে আমাদের সেনাবাহিনীর লোকরা আছে, তাদের উপরে যথেষ্ট ভরসা আমাদের আছে। দেখুন, জেলা কেন, জেলায় তো সিপিএম আগের চেয়ে যথেষ্ট ভালো ফল করবে, আর জেলা কেন গোটা পশ্চিমবাংলা জুড়েই ভালো ফল করবে। আপনারা বিগত কয়েকটা নির্বাচনের যদি রায়গঞ্জ সিটের ফলাফল দেখেন, ধরুন গত লোকসভা ইলেকশনে আমরা ওই ভিক্টর সাহেব দাঁড়িয়েছিলেন, জোটের প্রার্থী আমাদের সঙ্গে, 11-12 হাজার ভোট পেয়েছে। লাস্ট বিধানসভা নির্বাচনে বোধহয় 17,000 ভোট জোটের প্রার্থী পেয়েছে। তো সে তুলনায় আমরা অনেক বেশি ভালো ফল করবো আমরা আশা করছি। 4 তারিখ ফল ঘোষণা, দিনটাকে কিভাবে সাজিয়ে রেখেছেন? দেখুন, স্বাভাবিকভাবেই কর্মীরা থাকবে, তাদের সঙ্গে আমাকেও থাকতে হবে। ভোট থেকেই নির্বাচনে যে আমাদের কাউন্টিং হবে, কাউন্টিং হলে আমাদের থাকতে হবে। এবার তারপরে তো একটা গোটা পশ্চিমবাংলা জুড়ে রেজাল্ট শোনা একটা প্রত্যাশা। এবার কাউন্টিং হলে কিন্তু একটা নির্বাচন কমিশন যে নির্দেশ জারি করেছে, কাউন্টিং হলের ভেতরে গেলে আর বাইরে বেরোনো যাবে। আমরা জানি যে QR কোড সিস্টেম করেছে, ভেতরে গেলে বাইরে বেরোলে 8 সেকেন্ড টাইম দেওয়া যাবে। অতএব একদিক দিয়ে ভালো হয়েছে যে নির্বাচনের যারা কাউন্টিং হলে যাচ্ছে, বাইরের কোনো একটা কেন্দ্রের রেজাল্ট দিয়ে একটা উত্তাপ তৈরি হতে পারে, অশান্তি তৈরি হতে পারে, সেই জিনিসটা হবে না। অতএব ভোটটা শেষ করেই আসতে হবে, বাইরে এসে আবার পরে গোটা পশ্চিমবাংলায় রেজাল্ট করতে পারে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty.
ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tummy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers.